নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে এই মুহূর্তে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। সো রিডিংটা কিন্তু মেল ফিমেল সকলেই দেখতে পারেন। সো লেটস সি। ট্রু ফিলিংস যখন দেখব, আগে কিছু কার্ড দেখি, সেগুলো ক্ল্যারিফাই করব। আজ এটা ক্ল্যারিফাই করব। ইট উড বি বেটার ইফ উই নেভার মেট। এটা খুব ভালো হতো যদি আমরা মিটই না করতাম। আই ফিল নাও এডেস ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। এখন উনি কোথাও ফিল করেন আপনি যেন তার থেকে মুভ অন করে যাচ্ছেন, এরকম ওনার এই মুহূর্তে মনে হচ্ছে। এগুলো ক্ল্যারিফাই করার দরকার। সো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি, যে পুনর্জন্ম আপনাকে কি বলছেন, পরিশ্রম আপনার চাবিকাঠি। তো এইটা আপনার শর্টসে দেখবেন। নতুন শর্টস অবশ্যই আপলোড করব, আমি একটু দেরি হচ্ছে কিন্তু অবশ্যই আপলোড করে দেব। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করবেন এবং সেখানেও শর্টসের লিঙ্ক থাকে। আপনারা প্রত্যেকেই জানেন আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। আমি কিন্তু শুধু ট্যারট বেস প্রেডিকশান দিই না, ঠিক আছে। আমি অ্যাস্ট্রোলজি বেস প্রেডিকশানটা দিই যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। আর ট্যারোটে কিন্তু এনার্জি শিফট করে যাবে, তাই কবে হবে কী হবে, আপনার পার্সন আদৌ ফিরবে কিনা, কবে নাগাদ আপনার জীবনে সাফল্য আসতে পারেন, যারা কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, ম্যারেজ নিয়ে জানতে চাইছেন, ম্যারেজ লাইফ কেমন হবে, এ প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ কিন্তু অ্যাস্ট্রোলজি ছাড়া কখনোই বলা সম্ভব নয়, কারণ অনেক কিছু দেখতে হয়, ঠিক আছে। যারা পার্সোনালি অ্যাকুরেটলি জানতে চাইছেন তারা কনসালটেশনস নিতে পারেন। তার জন্য কমেন্ট সেকশনটা চেক করবেন, ওখানে মেল আইডি দেওয়া থাকে, ঠিক আছে। মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। এতটুকুই করতে হবে, আপনারা অ্যাস্ট্রো ট্যারট বেসড ডিটেলস প্রেডিকশন পাবেন যে যেরকম নিতে চাইছেন। আচ্ছা, ইট উড বি নেভার ওয়েট ইফ উই ইট উড বি বেটার ইফ উই নেভার মেট। এটা খুব ভালো হতো যদি আমরা মিট না করতাম। তো এটা কেন মনে হচ্ছে ওনার, আমি সেই জন্য ক্লারিফাই করলাম। দেখুন, প্রথমত বলি যে আপনার পার্সন এই মুহূর্তে উনি ওনার লাইফে একা রয়েছেন বলে উনি ফিলস লোনলি, একা অনুভব করছে হয়তো। মানে তার লাইফ থেকে এখন ভালোবাসার অভাব, কমতি। ম্যাজিশিয়ানের কার্ড, অনেক অনেক রকমের কিন্তু ট্রিক্স যাই খেলুক না কেন, মাইন্ড গেমস যেটাই করুক না কেন, এখন দিনের শেষে দেখা যাচ্ছে তার লাইফটা কোথাও একা হয়ে গেছেন, তার মন ভাঙা। এখানে থার্ড পার্টি সিচুয়েশানস হলেও কিন্তু সেখান থেকেও তিনি হ্যাপিনেস ফিল করতে পারছেন না। তো কোথাও না কোথাও সামহাও তার লাইফের লাভ ইজ মিসিং, ঠিক আছে, লাভটাকে মিসিং। তো লাভ মিসিং হওয়ার জন্য কি হয়, যেটা তিনি যে চান, যার যেটা উইশ, যে যেটা ম্যানিফেস্টেশন করতে চায়, যে যেটা পেতে চায়, সেটাকে যদি সে কখনো না পায় তখন তার মধ্যে একটা হতাশা এবং রিগ্রেটের এনার্জি পাওয়া যায়, রাইট। এখানে কিন্তু 8 অফ কাপস মানে কিন্তু সেটাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিও দেখা যাচ্ছে। তো উনি এত পরিমাণে হতাশা, তিনি এত পরিমাণে একা হয়ে গেছেন, তার মনের কথা বলবার মতো, শোনবার মতো কেউ নেই। তখনই মনে হয়, তখনই আপনার ওপরে যে যাকে ভালোবাসে তখন তার ওপরে এসে সেই রাগটা এসে পড়ে। তখন মনে হয় যে হ্যাঁ, ভালোই হতো যদি নাই দেখা হতো, তাহলে সব থেকে বেটার হতো। অ্যাকচুয়ালি কিন্তু এটা তার মনের কথা নয়, এটা জাস্ট তার একটা রাগের কথা। সে তার মনের কথা কাউকে শেয়ার করতে পারছেন না, তিনি যেটা চাইছেন সেই উইশ ফুলফিল হচ্ছে না। এই কারণে তিনি কিন্তু এইটা আপনাকে মেসেজ করেছে, ঠিক আছে। এটা জাস্ট একটা, বললাম যে মান অভিমান, এটা কিন্তু মনের কথা নয়। রেগে মানুষ ভালোবাসা মানুষের ওপরে মানুষ বলে। সো নেক্সট এনার্জি হচ্ছে আপনারা অনেক রয়েছেন তার থেকে মুভ অন করে যাচ্ছেন। কেন যাচ্ছেন সেটাও দেখব, কেন ওনারই বা মনে হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে আপনাদের এনার্জিটা পিক করে যাওয়া, তাতে আপনারাই জেনারেল গাইডেন্সে কিন্তু হেল্প পাবেন, ঠিক আছে। তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেভিল এনার্জি, দেখুন, মুভ অন কেন করেছেন, মুভ অন করেছেন এই কারণেই যে আপনি তার প্রথম থেকে আপনি তো তার থেকে কোনো খারাপ বিহেভ বা তাকে খারাপ কিছু করেছেন এমনটা নয়। আপনি তো দেখতে পাচ্ছি যে আপনার লাইফে নিজে বার্ডেন থেকে তাকে সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছেন, তাকে কেয়ার করেছেন, তার ভালোবাসা বোঝার চেষ্টা করেছেন, তাকে সবসময় আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছেন। কিন্তু উনি কী করেছেন, উনি তো আপনার সাথে সেভাবে আপনাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেননি। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা, যতই সে দিক না কেন, সে চায় যে তার পরিবর্তে সেও তাকে বুঝবে অ্যাটলিস্ট।
তো সেটা তিনি বুঝতে পারেননি, বরং উল্টে তিনি কি করেছেন, ডেভিল এনার্জি এসেছে। ডেভিল এনার্জি মানে হচ্ছে আপনি একদিকে সফট এনার্জি দেখাচ্ছেন, তিনি এইদিকে বদমেজাজি স্বভাবের দেখাচ্ছেন। কিছু কিছু মানুষের স্বভাবই ভালো নয়, ক্যারেক্টার ওয়াইজই তিনি ভালো নয়। কিছু কিছু মানুষ হঠাৎ করে আপনার সাথে মন মর্জি মতো হঠাৎ করে কথা বলছেন, অনেক সময় এমনভাবে আপনাকে অ্যাট্রাক্ট করছেন, এমনভাবে আপনার সাথে কানেকশন ফিল করিয়েছে যেন মনে হচ্ছে আপনি তার লাইফের একটা ওয়ার্ল্ড, আপনি তার জীবনের একটা পার্ট। কিন্তু হঠাৎ করে মনে হলো আপনাকে কারণ অকারণ ছাড়া সাডেনলি ইগনোর করে চলে যাওয়া, সাডেনলি আপনার সাথে খারাপ বিহেভ করে ফেলা, হঠাৎ করে আপনার সাথে কমিউনিকেশানস পুরো গ্যাপ, কোনো কারণ নেই অকারণ নেই, আপনি বুঝতেই পারছেন না কেন এই ব্যক্তি আমার সাথে আর কন্ট্যাক্ট করছে না, কেন হঠাৎ করে কী হলো, কথা বলাই বন্ধ করে দিল। এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা যেটা টক্সিসিটি তৈরি হয়ে গেছে রিলেশনশিপটার মধ্যে। বারবার আমি দেখেছেন এই পার্সনের থেকে আপনি টক্সিক বিহেভ পেয়েছেন। আপনি দিচ্ছেন কিং অফ কাপসের এনার্জি, আর উনি কী করছেন, মাঝে সাঝেই আপনাকে কিন্তু গোস্ট করে দিচ্ছে, টক্সিক বিহেভ করেছেন। এই বিহেভিয়ার কথাগুলো যখনই আপনি ভাবেন তখন আপনার মনে হয় বেটার টু লিভ অ্যালন, বেটার টু মুভ অ্যাওয়ে, মানে মুভ অ্যাওয়ে করে মুভ অন করে বেরিয়ে যাওয়া ভালো। আপনার কিন্তু ইচ্ছা নয় বেরিয়ে যাওয়ার, কিন্তু বাধ্য হয়ে গিয়েছিলেন, বাধ্য হয়ে যান এক এক সময়, যে ফিরে চলে যাওয়া, সরে যাওয়া, এরকম ব্যাপার হয়, এটা বোঝা যায়, এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার। সো নেক্সট আরও এনার্জি দেখবো ট্যারোট থেকে। এস অফ কাপস, জাস্টিস, সেভেন অফ কাপস, হারমেট। সো লেটস সি, এক্সপ্লেন করবো। জাস্টিস এর কার্ড, সো লেটস এক্সপ্লেন জাস্টিস। সেভেন অফ কাপস, টাওয়ার। আচ্ছা, দেখুন এ পার্সন তো লাইফে সব কিছু শেষ উনি নিজেই করেছেন, এটা দেখা যাচ্ছে। উনি শেষ করেছেন। টাওয়ার মোমেন্ট, সাডেনলি আনফেভারেবল সিচুয়েশানস, আনএক্সপেক্টেডলি, আমি আগেই বললাম সমস্যা। উনি এই মুহূর্তে না জাস্টিস চাইছে, উনিও চাইছেন এবং আপনিও কিন্তু ন্যায় বিচার চাইছেন। আপনি ন্যায় বিচার চাইছেন মানে আপনি এইটা বলতে চাইছেন না, অনেকের মধ্যে এইটা, কিছু মানুষের জন্য আপনি এই পার্সনের থেকে ন্যায় বিচার চাইছেন, আর কিছু পার্সন মানে আপনি তার জন্য উইশ করছেন। আর কিছু মানুষ কিন্তু আপনি আপনার ভগবানের কাছে, গডের কাছে এটাই প্রে করছেন যে হোয়াট ইজ গুড ফর ইউ, মানে সেইটা যেটা আপনার জন্য ভালো, সেটাই আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন, সেটা যেন আপনার সাথে হয়, যেটা আপনার জন্য ভালো সেটা যেন হয়, এরকম একটা ব্যাপার, এরকম একটা এনার্জি আপনার সাথে হচ্ছে। তো আপনিও আপনার লাইফে অনেক রকমের অপশানস রয়েছে, আপনার লাইফেও আপনার লাইফটাও কিন্তু ঘেটে রয়েছে। বহু মানুষের লাইফ না প্রচণ্ড, যতই আপনারা হচ্ছে যে স্টেবিলিটি চান না কেন, যতই আপনারা ভাবছেন যে আমি স্ট্রং আছি, আমি পারবো, সমস্ত বিষয়টা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু সময় আপনি ওপর থেকে হয়তো স্ট্রং দেখাচ্ছেন, কিন্তু অনেকেই এরকম আছে ভেতর থেকে কিন্তু আপনারা কনফিউজড এনার্জিতে রয়েছেন। ভেতরে যেন আপনি এখনও পর্যন্ত ডিসিশানস নিতে পারছেন না যে কি করা উচিত, কি আমার জন্য বেটার, কোনটা আমার জন্য বেটার, আমি কার কথা শুনবো, আমি কি মনের কথা শুনবো, না আমাকে যেগুলো গাইড করা হচ্ছে, যেগুলো আমার জন্য আসছে আমি সেই কথা শুনবো। অনেকেই কিন্তু পুরো ক্লিয়ার না, নিজের থটসটা যেন ঘেটে রয়েছে, থটসে মানে থিঙ্কিং প্রসেসে প্রবলেম হচ্ছে, এরকম আমি দেখতে পাচ্ছি। সেটা কিন্তু আপনি সেই জন্য চাইছেন যে এই পার্সন তো আপনাকে জাস্টিস করছেন, আপনি নিজে চাইছেন যে পার্সন বা কিছু যেটাই হোক না কেন সেটার জন্য আপনি জাস্টিস চান। আর আপনার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি উনিও কিন্তু সেমটাই চাইছে, উনিও কিন্তু ভাবছেন যে কি করা যায়, কোনটা ঠিক হবে, কোনটা ভালো হবে, এই ইলিউশন থেকে কবে উনি বেরোবেন, বা ওনার যে পজিশনটা চলছে, যে সমস্যাটা চলছে, বা আপনার সাথে যদি কোনো খারাপ করে থাকে সে খারাপটাকে কিন্তু কোনোভাবে শুধরানোর কি কোনো চান্স আছে। তিনি নিজেও কিন্তু ওভার থিঙ্কিং করছে, নিজেও বুঝে উঠতে পারছেন না যে হোয়াট ইজ বেস্ট ফর হিম, হোয়াট ইজ গুড ফর হিম। সো নেক্সট এনার্জি হচ্ছে এস অফ কাপসের এনার্জি। সো প্লিজ গাইড মি। এস অফ কাপস, নাইন অফ ওয়ান্ডস, সেভেন অফ পেন্টিকেল, নাইন অফ পেন্টিকেল। ঠিক আছে, আমি একটু আগেও বললাম যে আপনারা ওপরে দিচ্ছেন স্ট্রং, ভেতরে মানে হচ্ছে অনেক সময় অনেকেই রয়েছে ভেতরে কিন্তু উইক ফিল করছেন, বুঝতে পারছেন না, কনফিউশন রয়েছে। স্টিল তবুও কিন্তু আপনাদের এনার্জিটা, আপনারা ধীরে ধীরে যে পজিশান থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন সেই পজিশান থেকে আপনি অনেক বেটার পজিশানসে আছেন এখন,
অনেক বেটার পজিশানসে আছেন, নিজের লাইফে গ্রোথ করছেন। কেউ কেউ রিসেন্টলি কোনো হয়তো জব টবও পেয়েছেন, ঠিক আছে, যে কোনো জব পেয়েছেন, লাইফে এস্টাবলিশড হয়েছেন, বা বিজনেসে গ্রোথও আপনি দেখতে পাচ্ছেন, কিছু সময়ের জন্য বিজনেস গ্রোথ করছে। আপনি যেন অন্যের লাইফে একজন ভ্যালুয়েবল পারসন, আপনার কথা, আপনার অ্যাডভাইস কোনো কোনো সময় অন্য মানুষের জীবনে একটা যেন হেল্প হয়ে যাচ্ছে, কেউ কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনার হচ্ছে যে ড্রেসিং সেন্স খুব ভালো হতে পারে, আপনার সুন্দর, মানে ড্রেসিং সেন্সটা যেটাই পড়ুক না কেন, কম দামি সেটা বড় কথা না, ড্রেসিং সেন্স খুব সুন্দর হতে পারে। আপনি নিজের ওপরে দেখছেন, নিজের ওপরে ফোকাস করছেন, কেউ কেউ নিজের ওপরে গ্রুমিং করার চেষ্টা করছেন। যাই হোক, নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো সেটা ভালো, কিন্তু সেটা কিন্তু খারাপ নয়। কিন্তু আপনার পার্সন কিন্তু উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু সেই এনার্জিতে নেই যে এনার্জিতে আপনি রয়েছেন। উনি কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটা দুমড়ে মুষড়ে মরার এনার্জিতে রয়েছেন। নানান রকমের টেনশন, হেডেক ইত্যাদি তো রয়েছে। কীভাবে কী করব সেগুলোও কিন্তু উনি বুঝে উঠতে পারছেন। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি আপনি যত চুপ হয়ে গেছেন, নিজেকে গ্রোথ, আপনি ভাবছেন চুপ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায় এবং নিজের ওপরে কাজ করি। তো আপনিও হয়তো জানেন, এটা হয়তো আপনার আপনারা হয়তো এটাও গাইড পান বা গাইডেন্স পেয়েছেন, যে নিজের ওপরে কাজ করা, নিজেকে ভালোবাসা, এইগুলোও কিন্তু একটা সেলফ হিলিংয়ের কাজ করে। এটা হয়তো আপনি ভাবেন, সেই জন্য আপনিও ভাবছেন যে পার্সনের থেকে যেমন আছে চলুক, সাইলেন্ট আমি থাকি, আমি নিজেকে গ্রোথ করে যাই, যেটা ভালো সেটা হয়ে যাবে, এরকম হয়তো আপনি এনার্জিতে রয়েছেন। কিন্তু তিনি কিন্তু ভাবছেন যে আপনার এই এনার্জিটা দেখে তিনি ভাবছেন সব শেষ হয়ে গেছে। আপনি আপনার লাইফে অন্য কোনো অপশানস চুজ করেছেন, আপনার লাইফে অন্য কেউ চলে এসেছে, বা আপনি এনার জন্য আর ওয়েট করছেন না, অথবা হতে পারে আপনি সিঙ্গেল থাকুন বা মিঙ্গেল থাকুন, যেটাই থাকুক না কেন, আপনি এগিয়ে যাচ্ছেন এনার থেকে মুভ অন করে। এইটা উনি কিন্তু ভাবছেন, ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে 7 অফ কাপসের এনার্জি। সো নেক্সট এনার্জি দেখবো 7 অফ কাপস, 6 অফ কাপস, ডেথ। ওই যে বললাম শেষ, সব কিছু শেষ মনে হচ্ছে, শেষের জন্য উনি নিজেকে দায়ী করেছেন। দেখুন, আপনাদের কিছু পার্সন রয়েছে যারা সত্যিই আপনাদের সাথে খুব ট্রিমেন্ডাসলি টক্সিক বিহেভ করেছে। ট্রিমেন্ডাসলি এই পার্সনেরই বলে না যে এক হাতে তালি বাজে না, কথাটা ঠিক, কিন্তু দেখা যাচ্ছে সেই তালির সমানটা দেখা যাচ্ছে এনার দিকে বেশি। ইনি সত্যি সত্যি আপনার ওপরে সত্যি খারাপ বিহেভ করেছে, আপনার সাথে ইনজাস্টিস করেছে, যাদের একেবারেই বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে উনি মানে 90%ই ওনার দোষ। উনি আপনাকে, আপনার জীবনটাকে শেষ করে দেয়। আর বছরের পর বছর ধরে আপনি এনার জন্য ওয়েট করে গেছেন, শুধু একটু ভালোবাসার পাওয়ার জন্য, শুধু কী যেন একটা আপনি এনার প্রতি ফিল করেন, সে ফিল থেকে আপনি এনাকেও ছেড়ে দিতে পারেন না। আবার এনার জন্য আপনি বছরের পর বছর ধরে ওয়েট করে গেছেন, কিন্তু পরিবর্তে আপনি কিন্তু এনার থেকে টক্সিক বিহেভ ছাড়া আপনি কিছুই পাননি, শুধু একটুখানি ভালোবাসার জন্য অপেক্ষা করে গেছেন, কিন্তু পেয়েছেন তার পরিবর্তে টক্সিসিটি। তো যাই হোক, একসময় আপনি ব্যালেন্স করে উঠতে পারেননি, নিজেকে খুবই ডিসব্যালেন্সিং সিচুয়েশানসে ফিল হচ্ছিল, কিন্তু বর্তমানে সেই ডিসব্যালেন্সিং সিচুয়েশান থেকে, এই যেহেতু 9 অফ পেন্টিকালসের এনার্জি এসছে, ধীরে ধীরে, একবারেই সব পরিবর্তন হয় না, ধীরে ধীরে আপনি এনার্জিটাকে শিফট করার চেষ্টা করছেন। তবুও এখনও সম্পূর্ণ ব্যালেন্স হয়েছেন সেটাও আমি বলছি না, কারণ এনার্জি যেহেতু আসছে সেরকমই বলবো। তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু জাগলিং করছেন, উনি ভাবছেন যে কি করা উচিত, কি করব, যেটা শুরু হয়ে গেছে সেই পুরনো জায়গায় ফিরে গিয়ে সেই শুরুটাকে কি নতুন করে শুরু করা যাবে, নতুন করে কি শুরুয়াতের জায়গা আছে, নাকি আমার লাইফে অন্য কেউ নতুন কেউ আসবে, কি করব, কোনটা ঠিক, উনি পুরো বুঝতে পারছেন না। এইটাকেই উনি ডিসব্যালেন্সিং সিচুয়েশনসে উনি নিজে ভুগছেন, ঠিক আছে। আমি নেক্সট দেখবো হারমেট কার্ড। সো নেক্সট এনার্জি হচ্ছে হারমেট, স্ট্রেংথ, 6 অফ পেন্টিকালস। আর যাই থাকুক না কেন, পার্সনের ধৈর্য অনেক,
ধৈর্য পাওয়ারটা খুব বেশি। হ্যাঁ, উনি অ্যারোগেন্ট, উনি খুব প্রচণ্ড পরিমাণে অ্যারোগেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ধৈর্য শক্তি ওনার খুব বেশি আছে। উনি পেশেন্টলি সমস্ত সিচুয়েশনসের উপরে ডিল করতে পারে বলে যখন দেখছে সব সিচুয়েশন হাতছাড়া হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু উনি সময়ের ওপরে ধৈর্য ধরে বসে রয়েছেন। দেখুন, এই হারমেট কার্ড বলছে উনি নিজেকে নিজেই না একা, মানে এই সময় কি করছেন বলুন তো, এই যে জিনিসটা উনিও সামাল দিতে পারছেন না। আগেই বললাম ডিসব্যালেন্সিং সিচুয়েশনস ওনার ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, কিন্তু উনি সামালটা দিচ্ছেন কি করে জানেন? সামালটা দিচ্ছেন উনি, বহু মানুষ এখানে রয়েছে যে খুব ভালো ভালো বুকস পড়ছে, মানে আপনার পার্সন যারা বুক লাভার আছে তারা ভালো বুকস পড়ছে, নলেজ গেইন করছে, কোনো মোটিভেশনাল ভিডিও দেখছে, বা নিজে যে কাজটা করে সেই বিষয়টাকে নিয়ে আরও বেশি রিসার্চের দিকে যাচ্ছে। অনেকেই আছে এরকম, রিসার্চ ওয়ার্কের দিকে বেশি মন দিয়েছে, মানে নিজের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করছেন এবং ধৈর্য ধরে বসে রয়েছেন। যে 6 অফ পেন্টিকলস, ব্যালেন্স একদিনই হবেই, কারণ এই মুহূর্তে আপনার সাথে কথা বললে হয়তো আপনি, মানে আবার ঝামেলা হতে পারে, কিন্তু আপনাকে স্টক করছে, আপনার কথা ভাবছে, কিন্তু ভাবছে যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট, সিম্পলি এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে? এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং থার্ড পার্টি সিচুয়েশনসের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ফ্যামিলি এখানে থার্ড পার্টি সিচুয়েশনস থাকতে পারে, এবং কিছু মানুষের জন্য কিছু ফিনান্সিয়াল কন্ডিশন মানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে, যার জন্য এগোচ্ছে না। এছাড়া থার্ড পার্টি সিচুয়েশনস তো রোমান্টিক থার্ড পার্টি, সেটাও আছে, মানে এখানে তিনটে সিচুয়েশনসে এনার্জি কিন্তু এখানে গ্রো করেছে। তো এখন আপাতত উনি কিন্তু এই হারমেট জোনটার মধ্যে দেখতে পাচ্ছি, এবং উনি ভীষণভাবে পেশেন্টলি সিচুয়েশনসটাকে ডিল করার চেষ্টা করছে। লাস্ট কিছু এনার্জি আমি আরও দেখব। সো নেক্সট কিছু এনার্জি দেখি। 8 অফ ওয়ান্ডস, দেখি এটা আর কি রয়েছে। 3 অফ পেন্টিকলস, চ্যারিয়েট। উনি ভাবছেন, এই মুহূর্তে উনি ভাবছেন যে অন্য কারোর সাথে কথা বলাটা খুব প্রয়োজন আছে, যে তাকে সঠিকভাবে গাইড করতে পারবে। উনি যেহেতু উনি কনফিউজড, উনি ভাবছেন যে এই সময় উনি কারোর সাথে যদি কথা বলে, উনি যদি কোনো পজিটিভিটি ফিল করেন যে আপনার সাথে কি যোগাযোগ করা উচিত, আপনার সঙ্গে কি যে ডিফারেন্স থাকা সত্ত্বেও আবারও কথা বলা উচিত, আবারও সমস্তটা মিটিয়ে ফেলা উচিত। উনি কিন্তু, আপনি যদি উনি ভুল করে থাকলে সেই ভুলটা উনি স্বীকার করছেন, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তো ওনাকেই কন্ট্যাক্ট করতে হবে। তো উনি সেটা ভাবছেন যে কারোর সাথে কথা বলে সেই জায়গাটাকে তৈরি করতে চাইছেন, যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি সম্পূর্ণভাবে সমাধানের জায়গা কি আছে, উনি কি এগোলে তিনি কি সমাধান করতে পারবেন, এইটা উনি আগে নিজে কারোর সাথে কথা বলে নিতে চাইছেন, ঠিক আছে? দেন শিওর হলে, হয় না যে নিজে শিওর না থাকলে অন্য একজনের সাথে কথা বললে সেখান থেকে কোনো ডিসিশানস আসতে পারে, তো উনি সেইটার কথাই ভাবছে, যে কেউ যদি তাকে গাইড করতে পারে তো অবভিয়াসলি কিন্তু উনি আপনাকে কথা বলতে পারে। এছাড়া এটাও হতে পারে আপনারা কিন্তু সেম ওয়ার্ক প্লেসেও থাকতে পারেন। তো সেম ওয়ার্ক প্লেসে থাকার জন্য একটা জিনিস আমি দেখছি, অ্যাকচুয়ালি উনি কিন্তু আপনার এনার্জিটা খুব ভালোভাবে ফিল করতে পারছেন, ঠিক আছে? আপনি যতই ভাবুন না কেন উনি আপনার দিকে কিছু বুঝছে না, আপনার প্রতি কেয়ার করছে না, পাত্তা দিচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু নয়। উনি কিন্তু ফিল করতে পারছেন আপনি কি করছেন না করছেন, সেই কারণে কিন্তু উনি বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে? যে পজিশন বুঝে সেই অনুযায়ী ওনার অ্যাকশান বা এফোর্ট, যেটাই বলুন না কেন। তো এই ছিল আপনার পার্সনের আজকের ট্রু ফিলিংস। অবভিয়াসলি কতটা রেজোনেট করছে অনেকেই জানান, কিন্তু অনেক মানুষ জানানো না, প্লিজ জানাবেন, এতে খুব হেল্প হয়, ঠিক আছে, ভিডিওস বানাতে। তো আপনারা প্লিজ জানাবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে। আর যারা পার্সোনালি অ্যাকুরেটলি গাইডেন্স নিতে চাইছেন তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।